চর মেমানিয়া। আচ্ছা এই চর মেমানিয়াতে এসে আপনার কেমন লাগছে বলেন? আমার খুব মানে এমন একটা ছিল, গরমের কারণে খুব বিরক্তি বোধ করতেছিলাম, কিন্তু এখানে নামে যে বাতাসটা পেলাম, প্রাকৃতিক বাতাস, মন জুড়ে গেছে, পুরো প্রশান্তি বাতাসটা আসছে বঙ্গোপসাগর। আমরা মিডিয়াতে শুনছি চর মেমানিয়া, আজকে বাস্তবে দেখছেন, কেমন অনুভূতি? অনেক ভালো লাগতেছে, বোটে করে আসছি। আপনার কেমন লাগতেছে এই গরমের মধ্যে চরের? গরমের মধ্যে খুব ভালো লাগবে অবশ্যই, কারণ গরমে যেমন গরম তেমন বাতাস, তেমন এইটা একটা সুবিধা যে গরম থাকলেও নদীর পার বলে এখনো মানে বেঁচে আছে, তা না হলে এখানে এই যে একজন গোসল করতেছে, হ্যাঁ গরমের মধ্যে দেখা যাচ্ছে ডুব দিয়ে অনেকক্ষণ ধরে সে আছে, যে দূর থেকে যে উঠে গেছে। এইখানে কিন্তু সাঁতার কাটা যায়, তাই না? খালের ভিতরে পানি পরিষ্কার হয়, নদীর ধারে পানি নদীর ভিতরে পরিষ্কার হইতো, তারপরে যদি না থাকতো আমরা এই যদি যাওয়ার সময় যদি খালে সাঁতার কাটবো বা ইয়া করবো, এটা ভালো লাগবে। আজকে যে রোদ, এই নদী মানে খালে না ডুব দিলে ভালো হবে না। সাঁতার শিখে যাবো স্যার, এরকম খালে সাঁতার কাটতে পারে। আচ্ছা, হাঁটু পানিতে সাঁতার কাটতে পারবে এই সমস্ত ইতে শিখতে হয়। আমরা তো স্যার যখন স্কুলে ভর্তি হই, ঘুঘু 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 পাখি, কি পাখি? ঘুঘু পাখি দূরে দেখা যাচ্ছে না। ভিউয়ার্স, বরিশালের হিজলা উপজেলার চর মেমানিয়া যে এলাকাটি রয়েছে সেই জায়গাটিতে রয়েছে। সামনেই রয়েছে মেঘনা নদী, মেঘনা নদী থেকে এই খাল সৃষ্টি হয়েছে। হ্যাঁ, এই যে পাখি অনেক। ভালো লাগবে। আর ওই যে কালো কালো পান করিয়েছে না, ওইগুলো খাইছে। পাখির মাংসটা খুব টকটকে লাল এবং অনেক স্বাদ। আমরা ধরছি লাল আছে। ভালো ভালো পাখি দেখা যায়, হ্যাঁ পানির মধ্যে ভেসে থাকে।